সন্তান মেরো না, তোমাদের ছেলেদেরকে মৃত্যু মুখে পতিত করো না। কোরআন শুনিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা সমূলে শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, ফুল ফোটার সুযোগ দিলে না, ওরা জিজ্ঞাসা করবে রব্বানা ওই হারামখোরকে জিজ্ঞাসা করো আমাদের দুনিয়াতে কেন আসতে দিল না। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেগুলোকে লুঙ্গিতে শুকিয়ে মেরে দিয়েছ, পাইপ লাইনে বার করে ছুঁড়ে দিয়েছ, যেগুলোকে তুমি জেনে বুঝে শেষ করেছ, ওরা সেদিন জিজ্ঞাসা করবে রব্বানা আমাদের অপরাধ কি ছিল জিজ্ঞাসা করো। তা জিজ্ঞাসা না করে ছাড়বে না। ও হাজী সাহেব সেদিন তোমার ক্ষমা হবে না, মৌলভী সাহেব তোমারও ক্ষমা হবে না, মুসল্লি তুমিও সেদিন বাঁচবে না। মাসুম যেদিন তোমার বিপক্ষে কেস করবে রবের কাছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাবাজিরা সোনারা লালেরা, এবারে বসে বসে বিচার করো আমি আল্লাহকে বিশ্বাস করি। হালাকে কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাসিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা সন্তানকে খাবারের ভয়েতে, তাদেরকে রুজির ভয়েতে মেরে দিও না, তোমাকে খাওয়াবো তোমার বাচ্চাদের খাওয়াবো। বললে হুজুর নমুনা তো কোরআন সচে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবার আগে না পাঠাই। আমি আগে খাবার পাঠাই পরে মেহমান পাঠাই, আমি আগে নাস্তা পাঠাই পরে মেহমান পাঠাই, আমি আগে খাবার না পাঠিয়ে প্রাণী পাঠাই না। আল্লাহ পাক জিজ্ঞাসা করো রব্বানা তবে কেন খাবার পাচ্ছি না? তো বলো আল্লাহ জিজ্ঞাসা করছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে একটু বিরাজ করে দেখো, পৃথিবীতে ভ্রমণ করে দেখো, পেয়ে যাবে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পৃথিবীতে তাকিয়ে দেখো। সন্তান মায়ের কাছে খাবে, মা খাবার আগে বাচ্চার খাবার বানাবে। মা কি খাবে ভাবে না, তবে বাচ্চা কি খাবে মা ভাবে। হ্যাঁ না বলেন? নিজের পরনের কাপড়ের কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। নিজের সুখ শান্তির কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। রব্বে জুল জালাল বলে শুনে নে, ওই মা তার বাচ্চার জন্য যতটা ভাবে আমি আল্লাহ আমার বান্দার জন্য তার থেকে 70 গুণ বেশি ভেবে রেখেছি। ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে? জোরে বলো আছে? এটা যদি বিশ্বাস ছিল তবে বিবির পাইপ লাইনকে কে উড়িয়ে দিয়েছ বলো? হ্যাঁ, আর আমার দাওয়াত হবে না বুঝতে পারছি, বলে দিই তো আমার যা হয়। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শোনাচ্ছে শুনে রাখ। আমি স্যাম্পেল ছাড়া মাল বেচি না, আগে টেস্ট করাই তারপরে নিতে বলি। নেওয়া না নেওয়া তোমার উপরে। বাবাজিরা, এই যে লোকে বলে না দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম থেকে ধার করা। কার থেকে বলে? ইসলাম থেকে ধার করা। ইসলাম প্রথমেই বলেছে, 1400 বছর আগে বলেছে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশমন ধরা পড়ে গেছে, সাহাবী ধরে আটকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চরম শত্রু, মারবে না, মারবে না।
ও ভুল করেছে, ভুলের জন্য ক্ষমা আছে। তাহলে কি করতে হবে? বলে মদিনার মসজিদের মেহমান খানায় রাখো, ওর সাথে তোমরা এতটা ভালো ব্যবহার করো যেমন বন্ধু তার বন্ধুর সাথে করে। 3টে দিন তোমাদের কাছে রাখো, তারপরে ওকে হাসি মুখে বিদায় দাও। ওর বিবেক ওকে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের ময়দানে এক ভদ্র মহিলা ধরা পড়ে গেছে, অপূর্ব সুন্দরী, বেরেল্লা তার কাপড় চোপড়, বেরেল্লা পরা কাপড় চোপড়। ধরার পরে আল্লাহ নবীকে এত গালি দিয়েছে যেটা সহ্য করার মতো নয়। মনে হচ্ছে এখানে কুচে আলু কোচা করে ধুনে দিয়ে। আল্লাহ নবী বললেন মারবেন না, ওকে রেখে দাও, যত্নের সাথে রাখো, ওকে ভালো খাবার খাওয়া। খাবার নিয়ে গেছে, খাবে না, ফেলে দিয়েছে। খাবে না তোমাদের ছোঁয়া খাবার, অপবিত্র, তোমাদের ছোঁয়াটাই অপবিত্র, খাবো না, ফেলো। আর ফের বললে গালি দেয়, ফের বললে কি গালি দেয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটা অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, খাবার দিয়েছি ফেলে দিচ্ছে, আপনার নাম ধরে গালি দিচ্ছে। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে, কিছু বলো না। পরের দিন সকালবেলা পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি মাথায় ওড়না সব সময় থাকতো, চাদর থাকতো। তিনি কাছে গেলেন, গিয়ে দরজা খুলে ভিতরে গেলেন। প্রথমে মাথার এই ওড়নাটা খুলে মেয়েটার গোটা গাটা ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে বলল মা, তুমি কি এখানে খুব কষ্টে আছো? আমার সাথীরা কি তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে? রাসূলের এই মা ডাকটা শোনার পরে আর রহমতের চাদরটা যখন তার গায়ে ঢেকে দিয়েছে, সে তো শীতল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ মেয়েটার গায়ে আপনার মুবারক চাদর দিলেন যে আপনাকে এত গালি দিচ্ছিল। আল্লাহ রাসূল তাকে কাছে বসে বললেন মা, তুমি যদি না খেয়ে চলে যাও এটা আমি খুব কষ্ট পাবো, আমি তোমার বাবার মতো, খানা খেয়ে নাও মা। ভদ্রমহিলার সামনে খাবার দিয়েছে, ছোট বাচ্চার মতো খেলে। 3 দিন হয়ে গেল। 3 দিনের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি চাও? তুমি যা চাও তাই দেবো, বলো কি চাও? বলে আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই, আর আমি নিজে স্বাধীন থাকতে চাই, আমি কারো হাতে ধরা পড়তে চাই না। বলে আচ্ছা ঠিক আছে। 2জন সাহাবীকে বললেন তোমাদের মধ্যে কোনো সাথী আছে তোমার বোনকে তার বাপের বাড়ি পৌঁছে দেবে? 2জন সাহাবী দাঁড়ালেন, আমরা যাব। ভালো করে মনে রাখবেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা এটা ইসলাম থেকে ধার করা শিখে নেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সাথী দুটোকে পাঠাচ্ছে তারা জানে ইসলামের চরম দুশমন ওর বাপ মা, ওর ভাই বোন, ওর দেশের লোক। তবু রাসূল আমাকে পাঠাচ্ছে বোন সম্পর্ক দিয়ে, অসুবিধা নেই, চলো মরবো না বাঁচবো, তারা আমার সঙ্গে কি ব্যবহার করবে দেখেন। এই রাসূলের কথা চলে যাচ্ছে, একটু আগে চলে গেছে, একটু আগে যাচ্ছে মেয়েটি, এরা পিছনে। একটু দূরে গিয়ে বললেন বোন একটা কথা বলবো? বলছে বলো। বলছে আপনি আমাদের পিছনে আসুন, আমরা 2জন আপনার সামনে সামনে যাবো। আপনি রাস্তা চেনেন? বললেন না। তাহলে আপনি আগে যাবেন কি করে? বলে আমি যখন রাস্তা ভুল করব তখন কিছু পাথর তোমার হাতে দিচ্ছি, যেদিকে আমাদের রাস্তা হবে সেখানে একটু ডান দিকে ছুঁড়ে দেবে, তাহলে বুঝো আমাদের ডাইনে ঘুরতে হবে। বাঁদিকে ছুঁড়ে দেবে, তাই আমি বুঝো বাঁদিকে ঘুরতে হবে। তো জিজ্ঞাসা করছি কারণটা জানতে পারি? বলে এই জন্য বললাম তুমি আমাদের সামনে যাবে, তোমার শরীরের পোশাকটা ঠিক ততটা ঢাকা নেই, আমাদের চোখটা তোমার উপরে পড়বে, এতে আমাদের মনের ভিতরে কোনো পাপের সঞ্চার হতে পারে বা কোনো খারাপ ধারণা আসতে পারে। তাই আপনার শরীরটা আমাদের চোখে না পড়লে ওই পাপের দিকে মনটা যাবে না, তাই তোমাকে পিছনে রেখে আমরা সামনে যাচ্ছি। ভদ্রমহিলা আরো অবাক হলেন, আশ্চর্য, আমাকে দেখার জন্য দেশের মানুষ পাগল, আমাকে পাওয়ার জন্য দেশের মানুষ পাগল, আমার যৌবনে কি ভাটা পড়ে গেল, তাকে আমার মুখটা কালি হয়ে গেল।
এরপরে চললেন। কয়েকদিন যাবার পরে দেশে চলে গেলেন। দেশের লোকেরা দেখে বলে ছি 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 ছি, এই দেখো সিগন্যাল ঠিক তারা তারা দিচ্ছে, হ্যাঁ কথা ঠিক। কি ছিছি কেন? তোমা 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 দাও। সেই জবর ফকিরদের সাথে ছিল কতদিন, হ্যাঁ হ্যাঁ ও মানিজ্জত কিছু আছে, সব মোহাম্মদের বন্ধু সব লুটে ফুটে খেয়ে নিয়েছে, এখন দিয়েছে তারা তারা দেশ থেকে তারা। তিনি কোনো কথা শুনলেন না, চলে 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 রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন। তার ভাইদেরকে ডাকলেন, মা বোনদেরকে ডাকলেন, আর ডেকে বললেন আমি তোমাদের কাছে ফিরে এসেছি, নিতে চাও? বলেন না, তোকে আর তোলা যাবে না, তুই অছুত হয়ে গেছিস, তুই অপবিত্র হয়ে গেছিস, তোকে আর রাজপ্রাসাদে তোলা যাবে না। তিনি হাসতে হাসতে বললেন দেখো ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই, আমাকে সাজিয়ে তোমার যুদ্ধের নিশানা বানিয়েছিলে, সুপুরুষ যুবকদেরকে সামনে রেখে বলেছিলে এই যুদ্ধে যে বিজয়ী অর্জন করবে, যে বীরত্বের পরিচয় দেবে, আমি আমার এই অপূর্ব সুন্দরী বোনটাকে তাকে উপঢৌকন দেবো, তাকে দান যৌতুক দেবো, বলেছিলে না? বললে হ্যাঁ। এরপরে যখন যুদ্ধের ময়দানে তারা পরাজয় করে কুত্তার মতো পালাচ্ছিল, আর আমি মেয়ে মানুষ ধরা পড়ছিলাম, তাদেরকে বললাম বন্ধু আমাকে বাঁচাও, তারা কেউ তাকায় নাই। অবশেষ আমি তোমার নাম ধরে বলেছিলাম ভাই আমি বিপদে পড়ে গেছি, তোমরা আমাকে উদ্ধার করে নিয়ে যাও। তুমি সেদিন প্রাণ বাঁচাতে পালিয়েছিলে, বোনের দিকে তাকালে না, এটা মেনে নিয়েছি। এরপরে আমি 3 দিন তাদের কাছে ছিলাম, এ কথা সত্য। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি 18 থেকে 22 বছর পর্যন্ত তোমাদের কাছে যতটা নিরাপত্তায় ছিলাম, তার থেকে অনেক বেশি নিরাপত্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছে দিয়েছে দিয়েছে। ভাই শোনো, এই যে গায়ের চাদরটা দেখছো না, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের চাদর, যেটা ফুল পবিত্র। আমি ইচ্ছা করলে ওখানেই কলমা পড়ে মুসলমান হতাম, কিন্তু তোমরা বলতে আমার বোনকে জোর করে মুসলমান করেছে। দুনিয়া বলতো মেয়েটাকে জবরদস্তি কলমা পড়িয়েছে। তাই আমি তাদের কাছ থেকে আসার সময়তে আমার 2 ভাই এসেছে। তোমরা 2 ভাই আমাকে নিলে না, আমার 2 ভাই এসেছে, যারা আমার শরীর তাদের নজরে না পড়ুক, তাই তারা আমাকে নিরাপত্তায় পিছনে রেখে তারা আগে আগে এসেছে। শোনো, তোমাদের রাজপ্রাসাদ আমি পা দিয়ে ঘষে দিলাম, তোমাদের সিংহাসনকে লাত মেরে চলে যাচ্ছি। এই সিংহাসন চাই না, রাজপ্রাসাদ চাই না, আমি নিরাপত্তা চাই। আমি যে ভালোবাসাতে রাজপ্রাসাদ আমি মদিনার মসজিদে পেয়েছি, ওটা বিদ্যালয়ে 18 বছর বয়সে কোনোদিন পাই নাই, পাওয়া সম্ভব ছিল না। অতএব আমি হাসতে হাসতে চলে যাচ্ছেন বলে যাচ্ছি, যদি নিরাপত্তা নিতে চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে এসো, তা না হলে পরে মদিনায় যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিরাপত্তা শিখে নাও আর দেখে নাও, দেখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখাশোনা ফ্রি, কেনাকাটা তোমার ইচ্ছা হলে কলেমা পড়ো, ইচ্ছা না হলে পড়তে হবে। জোরে বলে বন্ধু, এখানে আপনাকে বাস্তব দেখালাম, এবারে কোরআন শোনাচ্ছে, শোন। আমি স্যাম্পেল ছাড়া বেছি না। এদেরকে প্রথম বসানোই ভুল হয়েছিল, বললাম না? হয়তো ঘুঙুর দিয়ে উঠবে আর বসবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানের জন্য না শুধু মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছে, শোন। আমি তোকে স্যাম্পেল দেখাচ্ছি, আমি তোকে স্যাম্পেল দেখাচ্ছি। তাই কোরআন শোনাচ্ছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।
রাব্বে জুল জালাল শোনাচ্ছে, হাবিব তুমি তোমার বয়ানটা করে যাও, ওদেরকে শুনিয়ে যাও, জোর করে কাউকে নিয়ে আসবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা মানতে পারে না পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ওদের আসতে হবে, হিসাব আমি ওদের কাছে নেব। আমি আল্লাহ পাক শুনেছি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে কাউকে মানাবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দাও। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ফাসিরু ফিল আরদি, পৃথিবী বিরাজ করে দেখো। বিশ্ববাসী শুনে রাখো, মায়ের পেটে বাচ্চা যখন এসেছে, পৃথিবীতে আসবে কি আসবে না এটা পৃথিবীর কেউ জানে না, নিজের জন্ম দেওয়া বাপও জানে না, পেটে ধরা মাও জানে না, কিন্তু বাচ্চার খাবার মায়ের বুকে চলে এসেছে, বাচ্চার 6 মাস আগে বাচ্চার খাবার এসেছে। রব্বে জুল জালাল বলে, পেটের বাচ্চা আসার 6 মাস আগে যদি খাবারটা পাঠাই, আমি আল্লাহ রুজি না পাঠিয়ে তোকে পাঠাই না। তাই শুনেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবারটা আমি আল্লাহ আগে পাঠিয়ে দিই না। রব্বুল আলামিন কোথায় রেখেছো বলো তো? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোদের রুজির ফায়সালা হয়ে গেছে, আমার ওয়াদা তোদের সঙ্গে আছে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওটা ধ্রুব সত্য, চুল পরিমাণে দিক উদিক হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোরা যেন দুনিয়ার ধোঁকাতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাস না। আমি আল্লাহ সরিয়ে দিয়েছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা খাঁটি। আল্লাহ গো, দিল্লি বোম্বে থাকলে ঠিক ছিল, কেরালায় থাকলে ঠিক ছিল, লন্ডনে থাকলে ঠিক ছিল, পৃথিবীর জমিনে থাকলে ঠিক ছিল, আসমানে কি করে যাবো আর কি করে নামাবো? আল্লাহ পাক সরিয়ে দিয়েছে, আমি রাস্তা বলে দিচ্ছি নামাবার। আল্লাহ পাক ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহ রবকে বিশ্বাস করে কাবার দিকে মুখ করে তুই যখন সিজদায় পড়ে যাবি, দুটো সার্টিফিকেট আমি দেব। প্রথম সার্টিফিকেট, তোকে রুজির কষ্ট দেব না। দ্বিতীয় সার্টিফিকেট, কোনো বিপদ আর মুসিবতে পড়লে আমি আল্লাহ বাঁচিয়ে নেব, পৃথিবীর কোনো বিপদ তোকে আটকাতে পারবে না। কি গো বাবাজিরা, নামাবো ইনশাআল্লাহ। কোথা থেকে? কোথায়? আসমানে। রুজি কোথায় আছে? আসমানে। ওখান থেকে নামাতে গেলে কি দিয়ে নামাতে হবে? নামাজের সিঁড়ি দিয়ে। কি দিয়ে বলো? আমরা কি দিয়ে নামাচ্ছি জোরে বলো? লটারির সিঁড়ি দিয়ে। সারাদিন কাজ করে কাল ঘাম ছুটে গেছে, গায়ে থেকে বটকা বটকা গন্ধ করছে, দুপুরে পেটে ভাত পড়ে নাই, নারী চুঁচু করছে। আরে খচ্চর ওই টাকা নিয়ে লটারির টিকিট, আর কাটার সময় কেউ স্টাইল জান কিরকম? আল্লাহ যখন পড়ে যায়, ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ মুখ চেপে মারবো, দেবো মুখ চেপে গা। ও খচ্চরে এখন তোর ওপরে বিশ্বাস নেই, লটারতে বিশ্বাস, দেবো এক ঘা। আল্লাহ বলছে, দাঁড়া দাঁড়া, মারিস না, আমি খুব কায়দা করে তৈরি করেছি। আর বিসমিল্লাহ বলে গেছে। কি বলেছি? বলছে আল্লাহ ঈদের দিন, ঈদ উপলক্ষে কাটছে, বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ ঈদের দিনে লটারির টিকিট কেটেছে, তোর উপর বিশ্বাস নাই কিন্তু টিকিটে বিশ্বাস আছে। কি এই মাল যদি মরে আর এই হুজুর যদি দোয়া করে তো সারা হুজুরের শুদ্ধ পেটায়। ওই সেই কাল লেগে দোয়া করছিলি রে, টিকিট কাটো মারার জন্য। তোর টিকিট কাটবো আগে পর্যন্ত নাম, আগে তোর টিকিটটা কাটি, তারপর ওর টিকিট কাটো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য যা শুধু মানুষেরা, এই জন্য আমি আর আপনি ভেবে দেখি আল্লাহকে বিশ্বাস করি তো। হ্যাঁ, আমি ভুলে যাই না কিন্তু
বায়ান এখান থেকে শুরু করেছিলাম। কি বাবা আল্লাহকে বিশ্বাস করি তো? জোরে বলেন না। করি ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। আসলে নয়, বলছি ইনশাল্লাহ। তার মানে যদি লাগে লাগে, না লাগে, যদি লাগে লাগে, না লাগে, এইরকম মানে কি ইনশাল্লাহ হলো? বাবাজিরা যদি বলতো আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, তাহলে বুঝতাম যে না, লোকটা বিশ্বাস করবে মনে হয়। ইনশাল্লাহ মানে কি, মানে এপারেও আছি। ঈদের দিনে সকালবেলা একেবারে দেখে ঈদের মাঠে, বিকেলবেলা গিয়ে দেখে একেবারে সিনেমার গেটে। কোথায় বলো? সকালবেলা ঈদের মাঠে আর বিকেলবেলা সিনেমার গেটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে, মালুম কোনটা, সকালেরটা না বিকেলেরটা? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বাস করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই আল্লাহতে যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে দাড়ি চেঁচে ঈদের নামাজ কে কে পড়তে গেল? লজ্জা করা দরকার ছিল না? হ্যাঁ, ঈদের নামাজ দাড়ি চেঁচে, ওরে বাবা, কোথা রমজানের নামাজ পড়লো, আর ঈদের দিনে ফজরের নামাজ ঈদগাহে গিয়ে পড়ছি। হ্যাঁ, কি নামাজ পড়ছি? ফজরটা পড়ে দিচ্ছি। তার মানে ঈদের দিনও ফজর কাজা। তুই কি ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আরে যার ফজরের নামাজ ঈদের দিনে কাজা হয়েছে, তাকে ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি নামাজের খুব দরকার? কথা বলা। কার দরকার? আমার দরকার। তো আমার দরকার, আমি ঘুমিয়েছি। হায় 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 হায়, সে কিরকম গল্প হলো? প্রথম বাচ্চা হবে, তার সময় হয় নাই, সবাই বসে আছে, হবে, সে ঘুম লেগেছে। তো বলছে মা, আমার ঘুম লেগেছে। ঘুমিয়ে এলে, মুরুবের ঘুমিয়ে এলে, তখন বলছে মামা কি, নানি কই? তো মাথার কাছে বসে আছে, যখন নানি বলে কি, বলে যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস, যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস। ওর নানি তখন হাসছে, বলছে তোকে ডাকতে হবে না, তুই কত লোককে ডেকে বেড়াবি। বন্ধু, তোমার দরকার ছিল, আর তোমারই ফজরের নামাজ কাদা হলো, তোমার কি করে দরকার বুঝি বলো তুমি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজিরা, তো আজ থেকে নিয়ত করি আল্লাহকে বিশ্বাস করবো, তিনি ডাকলে যেতে হবে, বিশ্বাস করব। বলেন করবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব। বলেন কে কে নামাজ কাজা করবেন না? হাত তোলেন তো। বলি শুনুন, কাল রমজান মাস, খুব ভেবে হাত তুলবেন। ফেরেশতার খাতা একদম রেডি করে বসে আছে, খালি খুলতে দেরি। কাল এতক্ষণ খুলে দিয়েছে, কাল এতক্ষণ, জোরে বলে, খোলা হয়ে গেছে। মানে মাগরিবের আজান যেমনি হয়ে যাবে, খাতা খাতা। বন্ধু, অতএব ভেবে বলেন যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব। মনে মনে চিন্তা করছিস না আসলেই ভালো হতো। কি জি, কি করে বলি করবো না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্যে শোনাচ্ছিলাম, প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরেই শত দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, তাহা, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো, রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না। এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। বাবাজিরা,
আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে, আমি মানুষ, ভুল হতে পারে, পারে না পারে না, জোরে বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুন তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস, যদি বলেন বিশ্বাস, তা বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা ছাড়িয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কত গল্পটা, 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো, ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে, বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত, আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললে নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেব, নফল পড়লে ফরজের সমান দেব, এক রাতে 83 বছরের নামাজ পড়ার সওয়াব দেব। বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেব। বন্ধু, এক রমজানের 1 মাস মানে কমাস 70 মাস, কমাস 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর। আছে না নাই? তো এটা 83 বছর প্লাস, তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে, হেন না। অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম,
সত্যি কি তাই বলেছে?